এ আমি কি দেখছি? কোথায় তুমি? বেরিয়ে এসো একটু। কি হয়েছে? সাত সকালে এমন চিৎকার করছো কেন? দেখো, আমাদের কলা গাছে তো কলার বদলে কলা পাতায় মুক্ত হয়েছি। কি সৌভাগ্য আমাদের! চুপ করো গিন্নি, আশেপাশে সবাই শুনতে পাবে। তখন কলাপাতা বাড়িতে রাখতেই পারবে না। তুমি বরং সব কলা পাতা থেকে মুক্তগুলো তুলে বাজারে বিক্রি করে এসো। মুক্তোর তো খুব দাম। তা আমি কি করে বলবো বউ? আগে তো বাজারে নিয়ে যাই, দেখি কত টাকা পাই। আমাদের সবকিছুই তো হলো, তবে এবার একটা ঘরের দরকার ছিল। এই ঝড় বৃষ্টিতে কখন যেন ঘরের চালটাই উড়ে যায়। আমিও এবার তাই ভাবছি। এবার কলাপাতা থেকে মুক্তো ছাড়িয়ে যে টাকা পাবো, তাই দিয়ে একটা বড় বাড়ি করব। আচ্ছা আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো তো। অনেক রাত হয়েছে। কাল সকাল সকাল উঠে আবার কাজে নামতে হবে। কি সর্বনাশ হলো! আমার সব শেষ হয়ে গেল। কি হলো আমাদের সাথে এটা? শুনছো? বাইরে বেরিয়ে এসে দেখো। তোমার আবার কি হলো? সাত সকালে এমন করছো কেন? দেখো, আমাদের কলা গাছটা ভেঙে যে মাটিতে পড়ে আছি। এবার কি হবে? আমরা মুক্ত কোথায় পাবো? হায় হায়, এটা কি হলো? দুঃখ পার করে সবে একটু সুখের মুখ চোখে দেখেছিলাম। সুখটা ভালোভাবে ভোগ করার আগে সব শেষ হয়ে গেল। কি করবে এবার? আবার যে আমাদের সেই দুঃখ কষ্ট অভাব অনটন ভোগ করতে হবে। চিন্তা করো না গিন্নি, কপালে যেটা আছে সেটাই হবে। আমার কি শখের মুক্তোর কলা গাছ! ভেবেছিলাম সারা জীবন কলা পাতায় মুক্তো চাষ করে আরামায়েশে দিন কাটাবো। কি থেকে কি হলো! যে কয় টাকা আছে তাই দিয়ে না হয় এবার চাষাবাদ শুরু করবো বউ। কাল তো অনেক বৃষ্টি হলো, এবার দেখবে মাঠে ভালো ফসল হবে। তাই করো, তাছাড়া যে আর কোনো উপায় নেই। পরের দিন হরি মাঠে গিয়ে জমিতে চাষ দিয়ে সেখানে সবজি বীজ লাগিয়ে দিল। কিন্তু কিছুদিনের ভেতরে মাঠ পানির অভাবে আবার শুকিয়ে চৌচির হয়ে গেল। সবজিগুলো পানির অভাবে সব শুকিয়ে গেল। হাই হাই, কি হলো আমার? কপালে কি ভাটা পড়েছে নাকি? যেদিকে যাই সেদিকেই শুকিয়ে যায়। কি করে সংসারটা চালাবো আমি? সংসার নিয়ে এত চিন্তা কেন কর বাচ্চা? চলে যাবে সংসার কোনো না কোনো ভাবে। কে? বাবা তুমি? তুমি এই মাঠে এখানে কি করছো? যাচ্ছিলাম বাচ্চা এদিক দিয়ে, দেখলাম এখানে বসে কেউ হাই হুতোষ করছে, তাই দেখতে এলাম। বাবা, তোমার দেওয়া কলা খেয়ে যে বেচি ফেলেছিলাম উঠানে, সেখানে কলা গাছ হয়েছিল। সেই কলা গাছের প্রতিটি পাতায় অনেক মুক্তা হয়েছিল। কদিন বেশ সুখেই ছিলাম, কিন্তু হঠাৎ ঝড়ে গাছগুলো উপড়ে গেল, আর আমাদেরও কষ্টের দিন আবার শুরু হলো। থাকবে না কষ্ট বাচ্চা, থাকবে না। তুই যে অনেক সাদা মনের, তাই তো তোকে আবার এই কষ্ট থেকে মুক্তি দিতে এলাম। এই নে, এই কলাটা রাখ। এই কলা থেকে একটা কলা গাছ হবে। এই কলার ভেতরে একটা বীজ আছে,